আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সুবক্তা, সারা বাংলায় সুপরিচিত, আপনার আমার সকলেই পরিচিত ধর্মশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ রামপুরা ঢাকার সম্মানিত খতিব শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব হযরতকে তার নসিহতমূলক আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দুনিয়ার হাজার ব্যস্ততা
উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীমের আলোচনার মধ্যে আমাদেরকে হাজির তৌফিক দিলেন। সে মহান মুমিনের দরবারে আমরা প্রত্যেকে শুকরিয়া করছি। সালাম করে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ করে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা মূলত আপনার আসর থেকেই হযরত উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনমূলক বর্তমান সময়ে মুসলিম উম্মাহর প্রয়োজনীয়তার ধারাবাহিকতাকে পূরণ করতেছিলেন। মাহফিলের একজন পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান নবীর উপরে করুণা আস্থা রেখেই তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের অতি অদ্ভুত অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তিনি আমাকে তৌফিক দান করেন তার বয়ানকে সামনে আনবেন। তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশটাকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু জরুরি দিক আলোচনা আপনারা দোয়া করেন যাতে করে মহান সত্তা আমাকে পূর্ণ আজকের এই মুহূর্তে মুসলিম উম্মাহর জন্য অতীব জরুরি দিক আলোচনা করেন। পরবর্তীতে আলোচিত কথার উপরে সঠিক মুখাতাব বক্তা শ্রোতা সকলকে আমি প্রথমেই একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আপনারা বলেন তো দেখুন, পৃথিবীর কোন একজন মানুষ এমন পাওয়া যাবে এই মানুষটা মৃত্যুতে না মৃত্যুর পক্ষে বিপক্ষে মূর্তির পক্ষে বিপক্ষে আছে, এমনকি প্রতিমার পক্ষে বিপক্ষে আছে, রসুলের পক্ষে আছে, নারায়ণের রসুলের পক্ষে বিপক্ষে আছে, আসল সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষে বিপক্ষে আল্লাহর পক্ষে বিপক্ষে আছে। আল্লাহ পাকের মহান দেখি তারও পক্ষে বিপক্ষে লোক আছে, কিন্তু মহান মালিকের এক সৃষ্টি বিচিত্র, এটার বিপক্ষে কোনো লোক নেই। এটাকে অস্বীকার করার কোনো লোক, রসুল অস্বীকার করার লোক আছে, আল্লাহকে অস্বীকার করার লোক আছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার কোনো লোক নেই। অথচ মৃত্যু এটা মহান লোকের একটা সৃষ্টি। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণ এই দুটি তার সৃষ্টি। কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা শুধু মৃত্যু পর্যন্ত আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস মৃত্যু আরো অনেক দূর পর্যন্ত আছে। একজন মুসলমান, একজন ইমানদার মুমিন মুসলমান হতে চাইলে তার যে মৌলিক চাহিদা আছে, ইমানের ভরসা, এর মধ্যেই তো আমরা স্বীকৃতি দিয়েছি ওয়াল বাকি বাতাল অপরাল মৌত। অপরাল মৌত তো সবাই বিশ্বাস করে না, মৃত্যুর আগ এটা হচ্ছে জীবন। আমরা আসছি, আমরা তো মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস করি না, মৃত্যুর পরেও আমাদের বিশ্বাস ওয়াল বাকি মরণের পরে আমি আবার আল্লাহ পাকের দরবারে হাজির হব।
এরপরে আমাকে আল্লাহ পাক যে জীবন দান করবে সেই জীবনটা কোনোদিন ভোলাবে না। এই কথার বিশ্বাস আমাদের আছে। আমার আজকে আলোচনা হচ্ছে যারা নিজেকে ইমানদার করে দাবি করে তাদের, যারা নিজেকে মুসলমান করে দাবি করে তাদের, যারা বলবে আমি মুমিন, তোমার সাথে আজকে আলোচনা, কিন্তু যে বলবে আমি মুমিন হতে চাই তার জন্য আজকে আলোচনা। সেই এদেশের হোক আর বিদেশের হোক, এখানে হোক আর সেখানে হোক, সাধারণ হোক আর বিশেষ হোক, সরকারে হোক আর কি বলে সাধারণ প্রধান ভিতরে হোক, বিরোধী দলে হোক, প্রশাসনে হোক আর যেখানে হোক, সেই মানুষটাই বলবে আমি মুমিন, তার জন্য আমরা কি বলে। যে বলবে আমি ইমানদার তার সাথে আমার তার জন্য আমার। কেউ যদি বলে আমি মুমিন না, তোমার সাথে আমার কোনো আলোচনা নেই। আপনি খুব ভালো করে বুঝলেন, একজন মানুষ মুমিন হতে চাইলে মৃত্যু পর্যন্ত আরো আবেগ এই জন্য ইমানদার কখনো মৃত্যুকে তার জীবনের সমাপ্তি মনে করে না। ইমানদার মৃত্যুকে তার জীবনের সূচনা মনে করে না। বিশ্বাস মৃত্যু আমার জীবনের সমাপ্তি না, মৃত্যু আমার মূল জীবনের সূচনা মাত্র। মৃত্যু যেহেতু আমার জীবনের সমাপ্তি না, এই কারণে মৃত্যুর আত্মতত্ত্ব শুধুমাত্র কেবলমাত্র আমার চিন্তা চেতনা গবেষণা পুঁজি এগুলি আমার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এটা ইমানদারের প্রতি হয়। ইমানদারের চিন্তা চেতনা পুঁজির গবেষণা মৃত্যুর পরবর্তী জীবনের উপরে সবচেয়ে বেশি হবে, কারণ আমি মৃত্যু আগে সময় পাবো অল্প, মরণের পরে আমাকে সময় দেওয়া হবে। মৃত্যুকে জীবনে সমাপ্তি মনে করে ও বেঈমান, ও কাফের, ও জিন্দিক, ও মুরতাদ, ও মুশরিক। মৃত্যুর পরে আমার এটা স্বীকৃতি দিলে ইমানদার হবে। আপনাদের কি কথাটা বুঝতে পারছেন? মৃত্যু পর্যন্ত আবার কি বলছে? মৃত্যু হলো আমার কোন জীবনের সূচনা। কবি বড় সুন্দর করে বলেন, মৌত কো কুঞ্জা হে বাতিল ইফতিতামে জিন্দেগি, মৌত কো কুঞ্জা হে বাতিল ইফতিতামে জিন্দেগি, কল হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, कल हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, जिंदगी है अस्पराए बंदगी, जिंदगी है अस्पराए बंदगी, जिंदगी है बंदगी शर्मंदगी, जिंदगी है बंदगी शर्मंदगी। ऐशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बनता है मेहमान नहीं, याद रख तू बनता है मेहमान नहीं। ये चमन सहारा भी होगा ये बहुत गुल, ये चमन सहारा भी होगा ये बहुत गुल, ताकि अपने जिंदगी को सूझ कर परवाह करे, ताकि अपने जिंदगी को सूझ कर परवाह करे। মজার কথা বলেন, কবি বলেন পৃথিবীর যে গর্ত, নর্মাল গর্ত, ইন্টারন্যাশনাল গর্ত, সেই মৃত্যুকে জীবনের সমাপ্তি মনে করে। মৃত্যু তার জীবনের শেষ না, বড় শুরু। তাহলে আমি পৃথিবীতে আসলাম কেন? ওইটাই যদি আমার জীবনের শুরু হবে, তাহলে পৃথিবীটা আমার জন্য কি? কবি তাও বলেছে, ऐसा के लिए
মেহমান হবো কোথায়? জান্নাত। দুনিয়াতে আমি আল্লাহ গোলাম, মেহমান হবো জান্নাত। এখানে গোলামের অনেক ডিউটি থাকে, গোলামের অনেক ডিউটি থাকে। পৃথিবীতে এমন কোন গোলাম পাওয়া যাবে না যে গোলাম কিন্তু তার কোনো কাজ নেই, যে গোলাম তার মালিককে না মানলেও সে গোলাম হিসেবে পরিচয় দিতে পারে। গোলামের অর্থই হল তার মালিক আছে, যার মালিক নাই সে আবার গোলাম হয়। কেউ যদি বলে আমি গোলাম, তাহলে উত্তর হবে তার মালিক আছে। যার মালিক আছে তার জন্য নিজস্ব কোন চলাফেরার গতিবিধি চলে না, মালিকের দেওয়া মেনু আর সিস্টেমে তাকে চলতে হবে। আমি এই আজকে পৃথিবীর সুন্দর এই গরুর এই দুনিয়াতে খুব সুন্দর অনেক সাধারণ কবি বলেন এটা চিরজীবন ঠিক থাকবে, এটা এক সময় বিরান হয়ে যাবে। এটা তুমি প্রকৃতি করে তুমি তোমার জীবন কাজে ব্যয় করো, কোন কাজে ব্যয় করতেছো, কোথায় ব্যয় করবে, তোমাকে যেখানে পাঠানো হবে সেখানকার জন্য কি পরিমাণে সবজি তুমি নিজের জন্য করতেছে। এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। পরকালের জীবনে আমি যদি শান্তি পাই, আমি যদি মুক্তি পাই, তাহলে আমি মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম নেওয়া। পরকালের জীবনে যদি আমার মুক্তি না হয়, সাদা হয়, তাহলে পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম নেওয়া ব্যর্থ। কারণ মানুষ না হয়ে পরকালের জীবনে আমার জন্য কোন সাজাই ছিল। কিন্তু মানুষ হিসেবে পৃথিবীতে আসার পর যদি আমি পরকালের জীবনে সাজা পেয়ে যাই, তাহলে আমার ঘরে হায়ওয়ান জানোয়ারের চেয়ে জঘন্য খারাপ হয়ে গেল। আমার জীবনে সার্থকতা তখন পরকালের চিরস্থায়ী জীবনে শান্তির ব্যবস্থা করে নিতে পারবো না, তখন আমি সার্থক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ঠাকুরের ভিতরে কথাটাই বলেছেন, মান তুফতিহা আন-নারি ওয়া তুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পৃথিবীর কোন মানুষটা সফলতা? আল্লাহ পাক বলেন যে মানুষটা পরকালের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, এই লোকটা হল সফল। যে লোক পরকালের জীবনে জাহান্নাম থেকে কিছু বাঁচাইতে পারবো না, সে হল ব্যর্থ। তাহলে এখানে আমরা যারা তাদের তো দিনের ভিতরে কামান্না পরকালের জীবনে জান্নাতে যেতে চাই, এখানে আশা ওই টার্গেট নিয়ে নাকি বলেন না, এছাড়া কিন্তু কাজ করে বিভিন্ন ডিউটি পালন করে গভীর রাত পর্যন্ত এখানে নিচে বসে একটু লম্বা আলোচনা শোনা, এটা অন্য কোনো টার্গেট। এখানে তো কোনো কিছু দেওয়া হবে না। এখানে এসেছি হলো পরকালের জীবনের স্বাস্থ্যতা অর্জনের জন্য, আল্লাহ পাকের জান্নাত নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাকের জান্নাত পরকালে যদি কেউ নিতে চায়, তাহলে তার জন্য কমপক্ষে দুইটা পুঁজি তাকে অর্জন করতেই হবে। কয়টা পুঁজি রাখবেন? দুইটা পুঁজি রাখবেন। সে যেই হোক, যেই যুগেরই হোক, যেই জামানারই হোক, যেই নবী উম্মতি হোক, যেই হোক, এক কথা তার জন্য দুইটা পুঁজি রাখবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা জিনিস থাকবে, একটা সেরাটা কোন মাতাল রেখে রাগুন তো সেরা এই দুই অর্জন করতে পারবে পৃথিবীতে এসে, আল্লাহ পাক বলেন তাকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। মেহমানদারি করবেন কে? আল্লাহ পাক। মেহমানদারির জায়গা কোথায়? ওদের সেরা বলি গ্রামের না, এডিশনে না, জান্নাতুল ফিরদাউস। কিন্তু এর জন্য পুঁজি রাখবে কোথায়? এই দুই পুঁজি ছাড়া জান্নাতের মেহমান হওয়ার কোন সুযোগ নেই। সে যদি নবীর বাবাও হয় তাও নাই, সে যদি নবীর সন্তানও হয় তাও নাই, সেই লোকটা যদি নবীর স্ত্রী হয় তাও নেই, সে যদি নবীর মেয়েও হয় তাও নেই, সে যদি নবীর আরো কোন আপনজন হয় তাও হবে।
নবী বাবা হলেই জান্নাতে যাওয়া যাবে না, নবী সন্তান হলেই জান্নাতে যাওয়া যাবে না, নবীর স্ত্রী হলে জান্নাতে যাওয়া যাবে না, নবীর স্ত্রী, নবীর মা, নবীর বাবা, নবীর সন্তান এরা যদি নবীর আপন হওয়ার পরে জান্নাতে যেতে না পারে, তাহলে কোন পীরের বাবা, কোন পীরের মা, কোন পীরের সন্তান, কোন পীরের স্ত্রী, কোন পীরের মরি, তাহলে এই দুই পরি ছাড়া কখনোই জান্নাতে যেতে পারে না। এমনকি পীর দুই পরি ছাড়া বড় হয় জান্নাতে ঢোকার কোনো হবে নেই। নবী বাবা হতে লাগবে, নবীর বাবা কিন্তু দুই পরি নাই, তাহলে জান্নাত কোরআন শরীফের মধ্যে আছে। নরমাল কোন নবীর বাবা নয়, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। সুতরাং নবী বলেন কার বাবা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। জান্নাতি না জাহান্নামী? বাবা বলে থাকেন জাহান্নামী। নরম জাহান্নামী আছে। কোরআন শরীফের ভিতরে আপনার স্পষ্ট করে দিয়েছে, আপনি আপনার ওই বাবার জন্য 70 বার বাবার থেকে বেশি ইস্তেগফার করলে হবে না। আপনি যতই দোয়া করেন হবে না, ওর কোনো ক্ষমাই নাই। নবী বাবা তাও নরমাল কোনো নবী নয়, মুসলিম জাতির পিতা। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন সকল নবীদের নবী, সেই নবীর বাবা। নবী রাসূল বলেন, আমি আমার মার সুস্বপ্ন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং তাওরাতের যে বর্ণনাটা তা খুব অসুবিধা না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে উনি বাবা বলে ডেকেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যিনি, উনি ঈমান আর নেক আমল না থাকার কারণে কোন জান্নাতে যেতে পারবেন না। তাহলে এই দুই পথ ছাড়া আমি মসজিদকে চেয়ারে থাকলেও জান্নাত কখনো নসিব হবে না, আমি সচিবালয়ে বসলেও জান্নাত কখনো নসিব হবে না, আমি কোন দলের একজন সর্বোচ্চের উপরে থাকলেও আমার কখনো নসিব জান্নাত নসিব হবে না। নবীর বাবাও ঈমান আর আমল ছাড়া জান্নাতে যাওয়া সুযোগ নেই। নবীর ছেলে যদি হয় তাহলে তার ঈমান আর আমল ছাড়া জান্নাতে যাওয়া সুযোগ আছে। হযরত উমর ইবনে একজন বড় পয়গম্বর, তার সন্তান কেনান, তার সন্তান কি কেনান, জান্নাতি না জাহান্নামী? ছোট পয়গম্বরের সন্তান না বড় পয়গম্বরের সন্তান? বড় পয়গম্বরের সন্তান। এরপরও জাহান্নামী কেন? পয়গম্বরের ছেলে হলে জান্নাত পাওয়া যায় না, জান্নাত থেকে ছেলে দুইটা বুদ্ধি লাগে, কয়টা বুদ্ধি লাগে? দুইটা বুদ্ধি লাগে। পৃথিবীতে মানুষ একটা আরেকজনকে যত মহব্বত করে তার ভিতরে অনেক বড় মহব্বতের পাত্র হল অর্থাঙ্গী অধিকায় হায়া, জীবন সঙ্গী স্ত্রী, অনেক আপন, অনেক কাছে, মুক্তিশিল্পী নামই হোক তাকে বলে অর্থাঙ্গী। বলে তো দেখি মুসা আলাইহিস সালামের অর্থাঙ্গী জান্নাতি না জাহান্নামী? কেন? পয়গম্বর একই বেড়ে দেখেছেন, পয়গম্বরের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, এরপরে বলি জাহান্নাম। পয়গম্বরের স্ত্রী হয়ে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে ঢুকতে চাইলে কয়টা বুদ্ধি লাগে? মনে রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন, এটা খুব বেশি দামি হোক, এটা মনে রাখতে হবে। তাহলে পর্যন্ত আলোচনার দ্বারা কি করা হলো, আমার দরবারে কোন মানুষ জান্নাতি হতে চাইলে নবীর বাবা, নবীর মা, নবীর স্ত্রী, নবীর ছেলে, নবীর মেয়ে এই জাতীয় কোন পরিচয়ে জান্নাতি হওয়া যায় না। জান্নাতি হতে চাইলে দুইটা পুঁজি লাগবে, তারপর কমপক্ষে দুইটা পুঁজি, একটা হল ঈমান আর একটা হল নেক আমল। একটা কি বলে ঈমান আর একটা কি নেক আমল? এখন নেক আমল যদি তার কম নেক আমল, তাতেও কোনো সমস্যা নেই। মনে রাখবেন কেন? নেক আমল লাগে, ঈমান লাগে জান্নাতের জন্য, কিন্তু নেক আমল কে জান্নাতের ডেকোরেশন হয়। নেক আমল কে কি হয় কথা বলেন না কেন? জান্নাতের ডেকোরেশন হয়। সিয়ারিতে কপি আছে, কোন ব্যক্তি সুবহানাল্লাহ বললে তার জন্য জান্নাতের ভিতরে রাস্তা আছে, জান্নাতের ডেকোরেশন। কিন্তু জান্নাতের ডেকোরেশন নেক আমল কি জান্নাতের ডেকোরেশন হয়। কিন্তু জান্নাত কিনতে চাইলে এর জন্য লাগে হলো ঈমান। ডেকোরেশন ছাড়া ভালো লাগে না,
একটু জায়গা হয় যাওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত অর্থ নাই পরের জায়গায় এই মানুষ ওকে বুদ্ধিমান বলবে কথা বলে না কেন ওকে কি নর্মাল পাগল বলবে নর্মাল পাগল বলবে ওরা তো কে পরিবারে পাগল হোক ওদেরকে বলবে যে এই পাগল তাদের চিকিৎসা করতে যাবে সেও পাগল হওয়া ও শুধু নর্মাল পাগল এই পাগল যদি চিকিৎসা করতে যাবে ও পাগল হওয়া সম্ভব অর্থ নাই নাই ঘরের জায়গাও নাই সেই ঘরের ডেকোরেশনের জন্য উন্নত টাইম দিয়ে আসছে আপনি খুব ভালো করে সেই সমস্ত মুসলমানদের ইমান নাই ও যদি মসজিদ তৈরি করে ও যদি মাদ্রাসা বানায় দেয় ও যদি এতিমখানা তৈরি করে ও যদি বৃদ্ধাশ্রম তৈরি করে ও যদি দাতব্য চিকিৎসালয় চালু করে ও যদি একটা রাস্তাঘাট তৈরি করে দেয় ও যদি লক্ষ লক্ষ মানুষের প্রাণ দেয় অন্ন দেয় বস্ত্র দেয় চিকিৎসা ব্যবস্থা করে ও যদি প্রতি বছর হজ করতে যায় ও যদি প্রতি মাসে ওমরা করতে যায় ও যদি লক্ষ লক্ষ টাকা দান সৎকার করে দেয় এও 3 নম্বরে পাগল তার চাইতে বড় পাগল কারণ তোর ইমান নাই তোর তো জান্নাতের জায়গায় নাই সে ডেকোরেশন তোর তো জান্নাতের জায়গায় নেই তোর ডেকোরেশন আমরা এই কথাটাকে সুন্দর করে বুঝতে চাই দুইজন মহিলার কথা বললে আপনি খুব ভালো করে বুঝতে আমার বলা অবস্থা বাংলা কথা শুনতে পারবেন তো বলা লাগে না কি বলবেন আওয়াজকে বলতে পারি আপনি একজন মহিলার কথা বোখারি শরীফে বলতে আসে বোখারি শরীফ তো নাম কিতাব কথা বলে না কোরআন শরীফের পরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাবের নাম বোখারি আমাদের দেশে আগেই বললেন যে আমাদের দেশে এখন মুক্তি হইতে মুহাদ্দিস হইতে হাদিস পড়া লাগে না হাদিসের কিতাবের নামও ভালো লাগে না মুক্তির ভেতরে মুক্তি হওয়া আমরা সারাক্ষণ দেখেছি যে বৌদ্ধ আত্ম হল মুক্তিস্থানের মুখ এখন দেখি বৌদ্ধ মুক্তিস্থানের মুখ থেকে আসে এখন দেখি রাজনৈতিক নেতাদের মুখ থেকে আরো যেটা ঘোরা মায়ের আমি জিভে মুসলিম খাই এই ভুল কথা ভালো করে মাথা ভাবি বুঝে কথা বলতেছিলাম একটা মহিলার কথা যে মহিলা সারা জীবন কবিরা বৃত্তি করে জীবন কবিরা বৃত্তি করতেন দুষ্টরিতা চরিত্রহীনা পুরা জীবন থাকতেছে কিন্তু সে জীবনে মন পাই একবার এই প্রতিষ্ঠান প্রাণী নিম্নমানের প্রাণী এই কুকুরকে একবার পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিলেন আমরা একজন মহিলা তার কথা আসছে কারণ সে মহিলা তো জন্ম নিয়েছে অনেক করে কিন্তু পুরা পৃথিবীর মানুষ পাঠিয়েছিলেন ওর নাম মাদার তেরেসা বাংলাদেশেও মাদার তেরেসা নামে ফাউন্ডেশন অনেক ফাউন্ডেশন আছে মাদার তেরেসা নামে এই মাদার তেরেসা হলো বিশ্বের ভিতরে নাম করা এক মহিষী নারী মানুষের কাছে এই নারী ওয়ান টাইম নেকের কাজ করে নাই অল টাইম টোটাল নাই পুরা জীবন টাইম একটি কাজ করেছে সে একটি কাজকে করেছে ওই কবিতা নারী মতো একটা নর্মাল নেকের কাজ করে নাই অন্য ধরনের নেকের কাজ করেছে কবিতা নারী তো ইকো প্রাণী কুকুরকে ওয়ান টাইম পানি পান করে এটা দেখি আর মাদার তেরেসা ওয়ান টাইম পুরা জীবন টাইম সে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করে কাটিয়ে সারা জীবন মানুষের যে করেছে স্ত্রীর পদ্ধতিতে সে করে এগারো জন্য হয়েছে কিরকম হয়েছে মারা যেটা তুমি ছিল আমি যদি কাউকে দিয়ে স্বামী হিসেবে বড় তাহলে স্বামী হিসেবে তাই আমাকে দিয়ে যে টাইমটা আমি স্বামী খেয়াল করতে সেটি যদি রাখবো ওই টাইমটা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সেবা এই কারণে মানুষ সেবাকে এখন নতুন তার জীবনে লক্ষ্যতে আসবে এই কারণে চিরকুমারিত্ব বরণ করে সারা জীবন অবিবাহিত হয়ে
একটি এক পদ্ধতিতে মানুষের খেদমত করেছে। পৃথিবী তাকে বহুবা ভেঙে দিয়েছে মানব হিসেবে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই এটা ভাই নাম যতটুকু শুনেছেন তাতে কি মুসলমান মনে হচ্ছেন না? তাহলে এখন বলেন তো দেখি মারা যাওয়ার পরে বলতে জান্নাতি না জাহান্নাম? দুই মহিলার ক্ষেত্রে পার্থক্য দেখলেন। ও জীবনটাই সবিতা ব্যক্তি করবো ওয়ান টাইম শুধু নিষ্কাত্ম এক ইতর প্রাণী কুকুরকে পানি পান করালো ওর জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। আর এই নারীরা পুরা জীবন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে নিয়ে এত গভীরভাবে মানুষের সেবা করলো, একভাবে সেবা করলো, জীবনে ক্রিয়া পর্যন্ত করলো না। এরপরে দুনিয়া তাকে অনেকবার পরিণামের দিল মানুষ সেবায়, কিন্তু এই নেবি জান্নাতে যেতে পারে না জাহান্নামে। কেন? কারণ আগের নারী ও জান্নাতের ভিতরে ওর ঠিকানা আছে ঈমানের কারণে। এ কারণে ও অল্প একটু থেকে কাজ করেছে, শহীদও পায় সে পাওয়া জান্নাতে হওয়া শুরু হয়েছে। পরের নারী পুরো জীবনটাই শুধু জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা করেছে, কিন্তু জান্নাত দিকের জন্য এটাকে ঠিক করার কোনো পদ্ধতি করে নাই, ঈমান সে আনে না। এজন্য আমরা কথা বলবো, যত নেকি কাজ করে চেষ্টাতে সাহায্য করে না, শহরের পরে সাহায্য করে, শহরের পরে করে না, শহরের পরে করে আপনি করেন আপনার আপন সবাই মিলে করা, এগুলি সব কিছু মিলে হবে জান্নাতে। সেই সমস্ত বিশ্বের প্রজেক্টের মালিক আমার এতটুকু জায়গা আছে, আমার অতগুলি মৎস্য খাবার আছে, আমার এতগুলি ছেলে আছে, এই বিদেশে আছে, দেশে আছে, অনেক উপাধি আছে, আমি টেনশন ফিল করুন না, কে টেনশন ফিল করুন? উনি যখন এই কথা বলতেছিলেন আমি এটার মানে ইগোটার মানে খ্রিস্টান ডাক্তার তখন অভাব হয়ে ওই ভদ্রলোককে তখন করে রেখে বলছিল নিজের বর্ণনা, ওই ভদ্রলোককে তখন করে একদম অভাব হয়েছে, দীর্ঘ নিঃশ্বাস করে খ্রিস্টান ডাক্তার জিজ্ঞেস করছে তুমি কি বললে? তুমি বাড়ির মালিক, গ্রামের মালিক, তুমি ব্যাংকের মালিক, তুমি ডেইরি ফার্মের মালিক, তুমি হ্যাচারির মালিক, তুমি মালিক? হ্যাঁ আমি মালিক। ডাক্তার তখন এসে গেছে তুমি মালিক, তুমি ম্যানেজার। বলছে তুমি মালিক না, তুমি ম্যানেজার। মালিক তো আল্লাহ, তোমাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে। খ্রিস্টান তুমি মালিক না, মালিক তো আল্লাহ, তোমাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সেই জায়গাতে মুক্তির জন্য তিনটা জিনিস দরকার। নবীর মেয়ে হলেও হবে না, নবীর বাবা হলেও হবে না, ডাক্তার দুইটা আইটেম, দুইটা গুলি বোঝানো চেষ্টা না। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। নেক আমল আমার যত বাড়তে থাকবে, জান্নাতের ডেকোরেশন তত উন্নত হতে থাকবে। তবে জান্নাতের মালিকানাকে দিতে চাইলে ঈমান লাগবে। ঈমানের জন্য বিসমিল্লাহ থেকে সূরা নাসের দিন পর্যন্ত টোটাল প্রতিটা অক্ষরের উপরে সব মিয়া সামনে পূর্ণ আস্থা অবিচার বিশ্বাস স্থাপন করতে হবে। কোন একটা আইন, কোন একটা ঘটনা, কোন একটা শব্দের উপরে আমার যদি চিন্তিত সন্দেহ তৈরি হয়, সন্দেহ আসতে দেরি হবে, আমার ঈমান চলে যেতে দেরি। এজন্য যে সমস্ত বন্ধুরা আজকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, ওলামায়ে কেরাম এখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছে, এটাকে আপনারা ভিন্ন চোখে দেখতেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, কয়েকদিনের চাকরি টিকাবার জন্য কয়েক কোটি বছরের স্থায়ী ঘরে আগুন লাগাইতেছেন। কয়েকদিনের চাকরি টিকাবার জন্য কয়েক কোটি বছরের স্থায়ী ঘরে আগুন লাগাইতেছেন। একটু চিন্তা করে দেখেন। আমরা স্পষ্ট ভাষায় বলি, আমরা আমাদের কাজ হলো আপনাদের পর্যন্ত বার্তাগুলি পৌঁছিয়ে দেওয়া। আপনি মানবেন সেটা বার্তা। আমি তো নবী না, নবীকে আল্লাহ পাক বলছেন ইন্নামা আলাইকাল বালাগ। ও রাসূল, আপনাকে মানানো তো আপনার জিম্মাদারি, আপনার কাজ হলো পৌঁছে দেওয়া। আপনি তো মেসেঞ্জার, মেসেজটা পৌঁছিয়ে দেন। ওয়ালাইনাল কিতাব, কে মানে না মানে হিসাব আমি দেব, পানিশমেন্ট আমি দেব। বলেছেন আল্লাহ। কথা বলেন, কে বলেছেন? আল্লাহ। আমি তো মেসেঞ্জার, আমি
আমি শুধুমাত্র আপনার কাছে মেসেজ পৌঁছায় দিতে হবে। মেসেজটা যদি পৌঁছায় না দিই তাহলে আমিও পানিশমেন্ট পাবো। আমি যখন আপনার কাছে মেসেজ পৌঁছায় দিলাম আমি পানিশমেন্ট থেকে বেঁচে গেলাম। এখন আমার মেসেজ পৌঁছায় আপনি যদি কোথায় মানেন তো আপনিও বেঁচে যাবেন, না মানেন আপনি ধরা খাবেন, আমার কিছু আসে যায় না। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। কথা আমার একটাই, সব কিছু আমি আমার জীবনে বিলীন করতে পারি, ঈমান আমি কখনো নষ্ট হতে দিতে পারি না। আমার যদি আমার একটু কম থাকে আমি তাও মানতে পারবো, তবে ঈমান নষ্ট হলে কথা বলে না কেন চলবে। আমার খুব কম তাও চলবে, কিন্তু ঈমান নষ্ট হলে বলেন ঈমান নষ্ট হলে, আবার বলেন ঈমান নষ্ট হলে সব বিধান আপনার তফসির অনুযায়ী মানতে হবে না, আলেমের তফসির অনুযায়ী মানতে হবে। আবার পুরা কোরআনের উপরে বিশ্বাস আপনার তফসির অনুযায়ী মানতে হবে নাকি না? আপনার তফসির অনুযায়ী মানতে হবে না, পয়গম্বরের তফসির মুফাসসির উলামায়ে কেরামের তফসির অনুযায়ী কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে ঈমান হবে। আপনার তফসির অনুযায়ী মানলে ঈমান হবে না। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন, সকলের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বর্তমান সময়ে দুনিয়ার সবকিছু অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। এখন আমার ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে বেড়ে উঠেছে, সে এখন মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়। দুঃখ বলা এই নিয়ে একটা কথা বলি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় উলামায়ে কেরামদেরকে, বিশেষ করে যারা এই ভাস্কর্যে কথা বলতেছেন, যারা উম্মতের হেদায়েতের জন্য কথা বলেন, এরা কখনই রাজনৈতিক চেয়ার দখলের স্বপ্ন দেখেন না। আমি আমার কথা বলছি, রাজনৈতিক চেয়ারটা আমি কি করবো? কিন্তু 5 বছরে, একটু 10 বছরে, জোর করে না হয় 40 বছরে, না হয় আমার পুরো হায়াতে থাকতো, এর থেকে বড় বেশি থাকবে না। আমি মরে গেলেও কি একটা আমার থাকবে নাকি? আমার ভাস্কর হতে পারে, কিন্তু আমি তো থাকবো। আমি মরে গেলে আমার ভাস্কর হতে পারে, করতে পারে আমার ভক্তরা, আমি তো থাকবো। আমি চলে যাবো 70-80 বছর এই চেয়ারে থাকলাম, এরপরে চলে গেলাম, কি হইবে? আমার কাছে তো এই দেশ না, আমেরিকার মতো প্রস্তাবের রাজত্ব যদি এক জায়গায় করে কেউ আমার হাতে দেয়, সেই পরিমাণে খুশি না লাগে। এর চাইতে শেষ রাত্রে যখন সবাই ঘুমায় থাকে, তখন উঠে দুনিয়াটা নামাজ পড়ে সেজদায় গিয়ে চোখের 2 ফোঁটা পানি ঢালাইতে পারলে তার থেকে বেশি মজা লাগে। আপনার সত্য বাংলাদেশে রাজত্ব, এটা আমরা আত্মমান করব না, এটা আমার দরকার নেই। আমার তো শেষ রাত্রে রাজত্ব দরকার, আমার তো শেষ রাত্রে রাজত্ব দরকার। আমি ওই চারে বসতে অর্ধেক লোক আমার কথা মানলে অর্ধেক লোক মানবেন, আমার ঘরের লোক হতে পারে, কিন্তু তার চোখের মুহূর্তে কান্না দিয়ে যদি মালিককে আপন করতে পারি, তাহলে বাংলাদেশের সমান রাজত্ব পাবো না, আমেরিকার সমান না। সবচেয়ে কিন্তু মালিক জান্নাত যাকে দেওয়া হবে তাকেও কামান দুনিয়ার মতো দল চলে। আমি কিসের ভালো হবো? আমি পরিপূর্ণ এরিয়া রাজত্ব নেওয়ার জন্য পাবো, আমি তো জান্নাতের এরিয়া রাজত্ব নেওয়ার জন্য পাবো। আমাদের কি ভুল করতে? কেউ কেউ মনে করতেছে ক্ষমতা দখলের স্বপ্ন দেখতেছে। ওই স্বপ্ন কেমনে দেখে? ওই যে আমার এক বন্ধু আছে, উনি বলে একবার আমি এক নতুন আত্মীয় বাড়ি যাচ্ছি, আমি চিন্তা করলাম নতুন আত্মীয় বাড়ি যাচ্ছি, নিয়ে যাওয়া খুব গবেষণা করে 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 দেখলাম যে এখনো মার্কেটে অ্যাভেলেবেল গরু আসে নাই। এই মুহূর্তে একটা সুন্দর বড় সুভস্ত একটা তরমুজ দিয়ে দিতে পারলে তাই এটা একটা অবস্থা, এটা একটা ভাব আছে। উনি বলেন 500 টাকা একটা তরমুজ কিনা, 500 টাকা, বিশাল সুন্দর অনেক পাই তরমুজটা হাতে উঠে অর্থনা শুরু করলাম। খুব ভাব নিয়ে দেখে মানুষের আসে, কেউ কলা নিয়ে আসে, কেউ মিষ্টি নিয়ে আসে, বা তরমুজ নিয়ে আসে, যেটা এখন বাজারে পাওয়াই যায়। তরমুজ গাইতে গাইতে ওদের বাড়ির পাশে গিয়ে মুসলিমকে দেখি ওদের বাড়িতে 2 ট্রাক তরমুজ রাখে লোক, 2 ট্রাক তরমুজ বাড়ির পাশে লোক।
চাই ক্ষমতা সুন্দর এবং সংগঠনের যারা দুটা বাকি দুটা বাকি বলেন না এই দুটা বাকি বন্ধুদেরকে বলতে চাই অদস্ত এই বাংলাদেশের ছোট্ট কয়েক হাজার বর্গ কিলোমিটারে এই রাজত্ব তোর মধ্যে আমাদের সামনে নিয়ে আসতে তো আমাদের ঘরে ওই রকমের শত শত জনের প্রাক প্রতিদিন তাহাজ্জুদের মুহূর্তে আমরা যোগ করে দিই তোমার ওই 5.5 কেজি তরমুজ কোথায় রাখবা তুমি চিন্তা করবে আমাদের বাংলাতে 10 দাও এমন করে গেছে আমরা খাই না এলাকার গরিব মানুষ নিতে চায় না আমার এলাকার গরিব নিতে চায় তোমরা যে রাজত্বর জন্য আলেমের বিরুদ্ধে স্লোগান দেয় ইমান নষ্ট করতেছ ওই রাজত্ব আমরা আমাদের ছাত্ররা নিতে চায় না আজকে আমরা যে বাড়ির মালিক ওই বাড়ির অনেকদিন আগে মালিক ছিলেন তারা চলে গেছে তাই বাবা মালিক হয়েছে বাবা থাকতে আমিও মালিক হওয়ার কোনো সিস্টেম ছিল আমি যে মালিক হয়েছি বাবা চলে যাওয়ার কারণে আমি যখন এখন দাদা হয়ে গেছি তখন বুঝতে হবে এখন আমার ছেলে অথবা আমার নাতি নাতিরা নামিকে আমাকে চলে যেতে হবে যাহা নাই মেলা তার নামা তিরঙ্গার যাহা আর বলি নতুন কাটিয়া বলতে দুনিয়া कि देखिए एक ऊपर आगे आपका मतलब जाने का केवल वक्त होता है जगह हुएगा हम ये सुनते हुए किया से होते एक दुकान के कारण पास तो बोलते थे कि আমার মতো অনেককে আমি যে বাড়িতে আছি এই বাড়িতে অনেক কি লালন পালন করতে পরবর্তী যারা লাগিয়ে তবে তুলে এখন আমাকে তাই আমি চলে যেতে হবে কথা বললে আমি যখন যদি জন্মই না তখন থেকে আমার পথ করে দিয়ে খবরের দিকে কারণ আমি যদিও দেখতেছি আমার এটা আমার চোখের নজর কিন্তু আমার জীবনের কথা আমার অবস্থান আজকে কালকে আসতে পারবো না আমি একদিন আগে একটা আগে খবরে যাবো আগামীকালকে সকাল ঘুরতে তার মানে ওই সকাল আমাকে এক সকাল আগে খবরে আবার পরে রাত আসতে পারবো না ওরা আমাকে এক রাত আগে আবার খবরে তুলে আগে ঠিক বললো না কি বললো খবরের থেকে আমরা কিন্তু আগে একটা ভাবি খবরে যাওয়ার পরে আমার জীবন শেষ হলো মুখ জীবন শুরু হলো সেই জীবনে শান্তিতে থাকতে চাইবে জান্নাত দিতে হবে জান্নাত আমার জন্য কয়েকটা বুঝে দিল ইনশাআল্লাহ একটা লোক এই দুইটাই আমার দরকার তবে যে কারণ কম বেশি হবে তাতে জান্নাতের ডেকোরেশন গুণগত মান কম বেশি হবে কিন্তু ঈমান নষ্ট হলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই এজন্য যে কারণ দুইটা আমার কম বেশি হলেও এটা আমি হয়তো দেখতে পারি হয়তো কাজ করতে পারি কিন্তু ঈমান নষ্ট হলে এটা আমি কখনোই করতে পারবো মনে থাকতে তো ইনশাআল্লাহ ঈমান যদি শুদ্ধ থাকে একবার সুবহানাল্লাহ বলতেও জান্নাতে তার ডেকোরেশন হবে ওই মহিলা সবুজের বৃষ্টি করেছে সারা জীবন ঈমান তার ছিল জীবনে একবার বিশ্বাস করতে পারি পান করিয়েছে তো তার জান্নাত ডেকোরেশন হয়ে গেছে মনে থাকতে তো ইনশাআল্লাহ এখন ঈমান পরিপূর্ণ করতে চাইলে কতটুকু শরীর মানলে ঈমান হবে কথা বলেন কথা বলেন আবার বলেন মনে থাকতে তো আমি যে কোনো ব্যাপারে মুখ খোলার আগে আমি খাবার আগে মন্তব্য পেশ করার আগে আমার কোরআনের দিকে তাকাইতে হবে কোরআন যে সিদ্ধান্ত দিয়েছে এখানে আমার আওয়াজ করার কোনো সুযোগ আওয়াজ করলে ঈমান থাকার কোনো সুযোগ আওয়াজ কোরআন যা বলেছে এখানে আমার আওয়াজ করার
যদি বলেন আওয়াজ করলে ইমান থাকার কোনো সুযোগ মনে থাকবে তো, মনে থাকবে তো। এই জন্য যতবার পণ্ডিতই হোক, কেরেস থেকে পড়া পণ্ডিতই হোক, সে যদি বলে শরীয়তের এই আইনটা ওই আইনটা এখনকার জন্য তখনকার জন্য, তাহলে আমরাও বলবো তোমার ইমান এখনকার জন্য ইনশাআল্লাহ। আজকে ইমান তার সাথে আমাদের কোনো কথা নাই, ইমানদার বুঝে তার সাথে আমাদের কথা। কেউ যদি বলে যে আমি ইমান মানলাম না, তুমি সেই পথকে চলো চলো, তুমি জুতা মাথাকে আরো কিছু বলো, সমস্যা নেই, কিন্তু তুমি বলবা ইমানদার আবার আলেমের মুখে জুতা মারবা, এই দুইটা একসঙ্গে হতে পারে না। তুমি বলবা আওয়ামী লীগ করি, আবার বঙ্গবন্ধুর বদনাম করবে, এটা যেমন হতে পারে না। তুমি বলবা ইমানদার আবার আলেমের প্রায় জুতা মারবা, এটাও হতে পারে না। আমরা তো বিগত সময় দেখেছি প্রেসিডেন্ট হওয়ার পরেও, প্রেসিডেন্ট থাকার পরেও পরে একটু মন্তব্য করার কারণে প্রেসিডেন্ট পদে থাকে না। দলের প্রধানের উপরে মন্তব্য করলে ওই দলের সে যত বড় যাই হোক না কেন তার যেমন দলীয় পদ থাকে না। ভিতরে ব্যাপারে কটূক্তি করলে সে যেই চাই হোক তার ইমান থাকার সম্ভাবনাও থাকে না। আমাদের কিন্তু অস্থির থাকতে হবে ইনশাআল্লাহ। কথা বলতে হবে, সবখানে অবলম্বন করতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে ইনশাআল্লাহ। কথা কিন্তু সিরিয়াস, কথাতে কত ওজন, কথাতে কত বড় পাওয়া, এটা কি কত সিরিয়াস, এটা যদি আমাদের ওয়াজে বুঝে না আসে তাই একটু কষ্ট করে আপনার টাঙ্গাইয়ের প্রতিনিধি দিয়ে এই প্রশ্নের কিন্তু আগামের আপনি ব্যস্ত করেন কথা করে খুব পাও আপনি বাংলাদেশের পরিবেশ 700 জিনিসের কত মানুষ হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলে, কত কিছু করতো তাদের দলীয় বড় কেন অনেকে এত সমস্যা হয়ে গেছে। আর আমি খাইলাম না ছিলাম না কিছু করলাম না, খালি ক্রিয়ার কথা বললাম বাবা আমার দলীয় পদ নেই, এই মন্ত্রিত্ব নাই, এমপিত্ব নাই, এখন আমাকে দুটোকে ধাওয়া করছে, আমি লুঙ্গি নিয়ে লুঙ্গিয়েরা শুনলেন তো প্রতিভা থাকলে তো দৌড়কে লুঙ্গি কিন্তু এখন দুটোকে ধাওয়া দুনিয়ার এই কথাটা যদি একটা কথার কারণে একজন মানুষের এত বড় পুরাতন ব্যাচের নেতা, আপনারা জানেন কিনা কানুগাই তো কানুগাই পুরা কানুগাই কন্ট্রোল করে চিন্তা করে দিত হয়ে গেত আর রামা করে হয়ে গেত সেই ফ্যামিলির লোক করে কথার কারণে আমিও তার প্রোগ্রামকে আমার সাবধান, আমার একটা প্রোগ্রামের কারণে আমার ইমান, আমার ইসলাম, আমার সব আকিদা সব আমরাও যারা কথা বলি আমাদের তো সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা অনেক সময় বই বয়ানে দেখেন সরকারের এখানে করে থাকা দরকার, কারণ আমাদের মাথার মধ্যে 24 ঘন্টায় আছে মায়ের ভিতরে আমি বয়ান করলাম, এই বয়ানের দ্বারা সরকার যদি তার বিরুদ্ধে না দেয় থাকে সে আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে না, হয়তো তার করেন না এখানে আসলে অবস্থা নাই, থাকলেও আছে না না থাকলে মনে করেন নাই, কেউ নাই সরকার, কিন্তু মহান সরকারের বয়ানটা আমার একটা কথাও এখান থেকে পাস করে মহাসরকারের বয়ানটা আমার কিছু লাগবে না এবং এটা কোনো পারে কিছু করা, এটার উপর আমার হায়াত বিচার। এই জন্য এই সরকারের গোয়েন্দার চোখ পাঠিয়ে পারি না, কিন্তু আমি যে সরকারের কাছে বড়দের করে ধরা খাবো তার গোয়েন্দার চোখ পাঠিয়ে এই জন্য একদিন কথা বলতে এটা আমাদের মাথার মধ্যে থাকে। যারা ওই সরকারকে ভয় করে
তারা শুধু সরকারকে ভয় করে, তাই স্বাভাবিক। আর যারা অল্প সরকারকে ভয় করে না, তারা দুনিয়ার কাকে ভয় করে? তারা দুনিয়ার কাকে ভয় করে? এই জন্য আপনারা শুধু সরকার দলের লোককে বলতেছেন, সবাইকে বলতেছি স্বাভাবিক জীবনে চলাফেরা করতেও কম কথা বলা, কান দিয়েছেন দুইটা, চোখ দিয়েছেন দুইটা, নাকে বিশ্বাস নেওয়া দিয়ে দিয়েছেন দুইটা, কিন্তু কথা বলার জন্য দিয়েছেন কয়টা? সব দিলে দিলে দিয়ে গান শোনার জন্য দুইটা, চোখ দেখার জন্য দুইটা, নাকে বিশ্বাস নেওয়ার জন্য দুইটা, বলার জন্য মুখ দিলেন একটা। কেন? যত দেখতে তার অর্থ নয়, যত সুন্দর তার অর্থ নয়। মনে থাকবে তো? আমরা আমাদের কম বলার অধিকার করি। যদি বলি কথা বলি, তাহলে যদি বলি দিয়ে কথা করবো, যদি মুখ থেকে শব্দ উচ্চারণ হয় সেটা যেন আমার দেখে কথা বলতে করে, এমন কথা বলতে গেলে তাহলে আপনাদেরকে দেবো এই সবকটি। এগুলো আমরা তো সারাদিন চলাফেরা করি, সবসময় কিন্তু আমাদের মুখ ব্যক্ত থাকে, হাত ব্যক্ত থাকে, পা ব্যক্ত থাকে, অনেক সময় মুখ থাকে কি যতক্ষণ মুক্তি থাকে ততক্ষণ পর্যন্ত কিছু না দেখি আর কালিমায় জীবন থেকে করতে পারবো এমনকি বন্ধ করে আপনি করতে পারবেন। এই অক্ষরগুলি উচ্চারণ করতে ছোট লোকে না, কিন্তু চলতে থাকবে। এটা রিয়া মুক্ত কালী কেউ দেখবেন, কিন্তু আপনার কাজ করতে হবে আল্লাহ 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 আল্লাহ, কেউ বুঝবেন আল্লাহ চলতে থাকে। দুটা কালিমা আমাকে বিচারে করাই দিয়ে একেবারে জান্নাতের একবার বিচারে তার বাড়ি হয়ে একবার বলবেন ইমানটাই সুন্দর হলো আর আপনার মনে করতে আপনার যেমন লাগে মৃত্যু আর পর্যন্ত যখন এটা আসে তখন আপনি থাকে এরকম পর্যন্ত ওই যে আমরা আপনি কেমন অর্থ বলি আমরা পাবেন কেমন লাগবে এটা নতুন হাইফাই জান্নাত বানালে এগুলো করা সহজ, কিন্তু অল্প টাকায় হাইফাই করেছেন এরকম কিন্তু ওটা করে দেওয়া টাকা করে একটা দোয়া আমি একবার বলি একবার শুনে একবার বলবো আপনার এমন করবেন আপনাকে মানুষ বল বেশি থাকে, বেশি থাকে, মেয়ে বেশি থাকে, কারণ পুরুষদের তুলনায় নারীদের ব্যস্ততা কম, তারা আমাদের একটু বেশি করতে পারবে, এই জন্য মেয়েদের বেশি থাকে। আমি একবার বলি আপনারা শুনে ইসলাম বলে কি একবার বলবো ইসলাম لا إله إلا الله وحده لا شريك له أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বললাম একবার করবো, তার মানে আগের থেকে মুখস্থ সেখানে একটা কথা লাগাই দিলেন لا إله إلا الله وحده لا شريك له أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ইমান হেফাজত করবো আপনার কাছে করার জন্য কামনা করতে থাকবো। আল্লাহ